ব্যাপারটা হচ্ছে যে গতকালকে আসার পর এত মানুষ যে মানে আগের মতো সিচুয়েশন নাই। এখনকার যারা আসতে চাচ্ছে তাদেরকে একটা কথাই বলবো, যদি আসে তাহলে যাতে হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসে। কেননা এখনও এরকম অনেক মানুষ আছে যারা কিনা হচ্ছে এখনও হোটেল পায় নাই, বা হচ্ছে এতটাই রিজার্ভেশনের বুকিং যে কারণে হচ্ছে মানুষ একটু বিভ্রান্তিতে পড়তে পারে। আপনারা অন্ততপক্ষে যে এই সমুদ্র সৈকত দেখে বুঝতে পারছেন যে আসলে কি পরিমাণ ভিড় এবং কি পরিমাণ উচ্ছ্বাসে আছে মানুষ, যে যদি আসেন অবশ্যই হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তারপর আসবেন। তবে ইনশাল্লাহ আপনারা উপভোগ করতে পারবেন খুবই ভালো, কেননা এখনই হচ্ছে উপভোগ করার সময়। এরপর হচ্ছে সকলে হয়তো ব্যস্ততার মাঝে আবার চলে যাব। সৈকত এমন একটি জায়গা, আপনি যতবার আসেন আপনার রুচির পরিবর্তন হবে না, আসতে মন চাইবে। বিশেষ করে যারা বাইক ট্যুরে আসে তাদের জন্য অকল্পনীয় একটা সুযোগ ঘোরাফেরা করে দেখার জন্য। যতবারে কক্সবাজার এসেছি, বিশেষ করে আজকের দিনে এত পরিমাণ পর্যটক ইতিপূর্বে আমার মনে হয় না দেখেছি। আমি হ্যাপি নিউ ইয়ার এখানে পালন করেছি, বাট ওই তখনকার চাইতে এখনকার যে আনন্দ এটা অনেক বেশি। ভাই যে কথাটা বলছে হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসার জন্য, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে। কিন্তু আসার জন্য কাউকে নিষেধ করবো না। আসেন, সমুদ্র সৈকত এমন একটি জায়গা যেখানে আপনি না আসলে বুঝতে পারবেন না যে আল্লাহ তাআলার কত অশেষ নিয়ামত রেখেছে আপনার কক্সে বা সমুদ্র সৈকতে। থ্যাংক ইউ। আমাদের বিরক্ত লাগে না, আমরা আসলে ঘুরতে পছন্দ করি। আমরা গত সপ্তাহে তেঁতুলিয়া থেকে শুরু করছি। আমরা তেঁতুলিয়া থেকে শুরু করে গাইবান্ধা, বাংলাবান্ধা, বগুড়া, এরপর হচ্ছে সাভার হয়ে কুমিল্লা হয়ে, আমাদের বাড়ি হচ্ছে কুমিল্লা। আমরা কুমিল্লা থেকে আসছি। আমরা কুমিল্লা থেকে গতকালকে বাইকে করে আসছি। খুব এনজয় করতেছি। সকাল থেকে কালকে আমরা মেরিন ড্রাইভে গেছি, অসাধারণ, এবং সব কিছু দেখতে খুবই ভালো লাগতেছে। আপনার এখানে আসার পর থেকে খুব এনজয় করতেছি। জাস্ট ওয়াও। আমি বাস গাড়ি দিয়ে আসছি। এই গরমের মধ্যে ঠান্ডা পানির মধ্যে গোসল করতে অনেক মজাই লাগে। অনেক মজা লাগে। না, আমি আরো আগে অনেকবার এসেছি, কিন্তু আমার এবার আরো বেশি ভালো লাগতেছে। এবার আমি আমার ভাইরা সহ আসছি, মামারা সহ আসছি। তো এটা কক্সবাজারে কি জিনিসটা ভালো লাগে, মানে কেন আসেন? সমুদ্র সৈকত আর মেরিন ড্রাইভটা বেশি ভালো লাগে। মেরিন ড্রাইভ দেখা হয়েছে? জি, ওখানে কি কি দেখা যায়? ওখানে এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র, এক সাইডে ঝাউবন, এগুলো সব একসাথে থাকে, অনেক সুন্দর লাগে। সাধারণত পর্যটক বেশি থাকে, আর তাছাড়া একটানা 3 দিনের ছুটি হওয়াতে পর্যটক অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক বেশি। এই পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সম্মানিত অতিরিক্ত ডিআইজি জনাব আপেল মাহমুদ স্যারের নেতৃত্বে আমরা এখানে সদা তৎপর আছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে পর্যটকদের ভ্রমণকে সর্বোচ্চ নিরাপদ করা। আর লাবণী পয়েন্ট, সুগন্ধা সহ কলাতলি প্রত্যেক জায়গায় আমাদের টহল টিম বক্সে ডিউটি আছে। তাছাড়া আলাদা মোবাইল টিম সহ পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ বদ্ধপরিকর। আর এই যে পর্যটকদের হয়রানি, অনেক জায়গায় তো দামও বেশি নেওয়া হচ্ছে, আমরা অভিযোগ পেলে সাথে সাথেই ব্যবস্থা নিচ্ছি। যদি কোনো পর্যটক আমাদের কাছে গিয়ে অভিযোগ করে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। আপনারা জানেন গত কিছুদিন আগে এই ক্যামেরাম্যানদেরকে ডেকে আমাদের সম্মানিত অতিরিক্ত ডিআইজি স্যার মুসলেখা নিয়েছেন। তারা আর পর্যটকদের হয়রানি করবেন না মর্মে তারা বক্তব্য দিয়েছেন, মুসলেখা দিয়ে এসেছেন। তারপর থেকে অনেকটাই কমে গিয়েছে। তারপরেও যদি কোনো অভিযোগ আমাদের কাছে আসে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিচ্ছি।